আপনার বক্তব্য শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আজকে যারা যুক্ত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনলাইনে প্রায় ৩,৭১৬ জন আজকে অনলাইনে যুক্ত। আর এই গ্রুপে আপনাদের সদস্য তা রয়েছে ৯,৪৬৭ জন। আমি আপনাদের আপনাদের মাধ্যমে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। জাতি একটি ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। 1971 সালে সেই মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন যে অবস্থা আমরা দেখেছি। আবার 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যে একটা অন্ধকার নেমে এসেছিল, প্রকৃতপক্ষে বর্তমানে সেই একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সমগ্র বাংলাদেশে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে খুব দুঃখ হয়, তিনি চেয়েছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশ এমন ভাবে গড়ে উঠুক যে বিশ্বের বুকে বাঙালি জাতি আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের জন্য, যে জুলুম অত্যাচার সহ্য করেছেন। ঠিক সেভাবে আমেরিকার নেতা কর্মীরাও অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এই সংগ্রামের পথ বেয়েই আমরা স্বাধীনতা পেয়েছি। ভাষা আন্দোলন 1948 সাল থেকে যখন শুরু হয়, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ গঠন করেন। 1949 সালে বাংলাদেশে একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, এবং সেই সংগ্রামের পথ বেয়েই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই 3 বছর 7 মাসের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গড়ে তোলেন। আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করেন, যা আজ পর্যন্ত কোন সরকার কখনো পারেনি।